এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 12 নং প্রশ্নের 12 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে x ইকুয়াল √2a plus 3b plus √2a minus 3b divided by √2a plus 3b minus √2a minus 3b হলে দেখাও যে 3bx square minus 4ax plus 3b equal 0। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে। আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য দুইটা সূত্র অবশ্যই জানতে হবে, একদমই সহজ দুইটা সূত্র। একটা হচ্ছে a plus b whole square সমান a square plus 2ab plus b square। আরেকটা সূত্র হচ্ছে a minus b whole square সমান a square minus 2ab plus b square। এই দুইটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই দুইটা সূত্র থেকে এই দুইটা সূত্র ব্যবহার করে এই যে যেটা দেওয়া আছে এইটা থেকে আমরা এই যে এটার মান নির্ণয় করব। তার জন্য আমরা লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে x ইকুয়াল √2a plus 3b plus √2a minus 3b ডিভাইডেড বাই কত আছে √2a plus 3b minus √2a minus 3b এটা দেওয়া আছে। এটাকে আমরা প্রথমেই একদম শুরুতে আমরা এটাকে একবার যোজন বিয়োজন করব। আমাদের এই অঙ্কের মাঝে দুইবার যোজন বিয়োজন করতে হবে, প্রথমে একবার পরে। তাহলে যোজন বিয়োজন মানে কি? যোজন মানে হচ্ছে আমাদের লবের সাথে হর যোগ করা, বিয়োজন মানে হচ্ছে লবের থেকে হর বিয়োগ করা। তাহলে আমরা যোজন সমানের বাম পাশেরটাও করবো, ডান পাশেরটাও করবো। x এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে আমরা x এর সাথে যখন যোজন করব তাহলে 1 যোগ করব, যখন বিয়োজন করব তখন 1 বিয়োগ করব। তাহলে x plus 1 করলাম যোজন, তারপরে x minus 1 করলাম বিয়োজন। এখন সমানের ডান পাশেরটা আমরা এরকমই করবো, যোজন বিয়োজন। একবার আমরা লব লিখবো, মাইনাস দিয়ে প্লাস দিয়ে হর লিখলে আমাদের যোজন হবে √2a plus 3b plus √2a minus 3b দিলাম। এখন প্লাস দিয়ে যখন আমরা নিচের হরটা লিখবো তখন হবে আমাদের যোজন, প্লাস √2a plus 3b minus √2a minus 3b। তারপরে করলাম আমরা যোজন। এখন করব বিয়োজন। বিয়োজন করার জন্য আমাদের কি করতে হবে, আমরা দিব লবটা লিখবো প্রথমে 2a plus 3b plus 2a minus 3b। এখন বিয়োজন যখন করব, যখন আমরা মাইনাস করব, মাইনাস করার পরে আমাদের নিচের লব যদি একের চেয়ে বেশি হয় বা মাঝখানে কোনো চিহ্ন থাকে, লবের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের এটা প্লাসের আছে হয়ে যাবে মাইনাসের, এটা মাইনাসের আছে হয়ে যাবে প্লাসের। মাইনাস 2a plus 3b মাইনাসেরটা কি হবে প্লাসের 2a minus 3b। এটা আমাদের হইল। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের কাটাকাটি করা যায়, কি কি কাটাকাটি করা যায়, 2a minus 3b একটা প্লাসের, 2a minus 3b একটা মাইনাসের, এইটা কাটা। আবার নিচে আমাদের কি কি কাটা যায়, 2a plus 3b একটা প্লাসের, 2a plus 3b একটা মাইনাসের, এইটা কাটা। এখন আমাদের এখানে কি থাকতেছে, এখন আমাদের এখানে থাকতেছে বা x plus 1 divided by x minus 1, এটা যা আছে তাই। আমাদের এখানে 2a plus 3b একটা, আবার 2a plus 3b আরেকটা, দুইটাই প্লাসের। তাহলে কয়টা, 2a plus 3b দেখলাম। নিচে কি আছে, 2a minus 3b একটা, এদিকে 2a minus 3b আরেকটা। তাহলে নিচেও আমাদের আছে 2a
মাইনাসের 3b। এখন উপরের টু নিচের টু আমরা কাইটা দিলাম। উপরের টু নিচের টু যদি আমরা কাটি তাহলে আমাদের এখানে কি থাকতেছে, উপরের টু আর নিচের টু আমরা যদি এটা দিই তাহলে আমাদের কি থাকতেছে, বা সমানের বাম পাশে যা আছে তাই x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের রুট ওভার 2a প্লাস 3b ডিভাইডেড বাই রুট ওভার 2a মাইনাস 3b। এটা আমরা লিখলাম। এটা লেখার পরে এখন আমরা এখানে যদি লক্ষ্য করি এখানে রুট আছে আমাদের, তাহলে আমাদের রুটটা উঠায় দিতে হবে। রুট উঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে এটাকে স্কোয়ার করা বা বর্গ করা, কারণ রুট এবং স্কোয়ারের মান কি পরস্পর সমান। এখন আমরা উভয় পক্ষকে কি করব, প্রথমে বর্গ করব, বা x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, এটার উপর আমরা স্কোয়ার দিলাম ইকুয়াল, এটার উপর আমরা স্কোয়ার দিব রুট ওভার 2a প্লাস 3b রুট ওভার 2a মাইনাস 3b দিলাম আমরা, বা এটার উপর আমরা কি দিব, স্কোয়ার দিলাম। আমরা কি জানি, ব্র্যাকেটের বাহিরে যদি কখনো স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে যতগুলা সংখ্যা আছে প্রত্যেকটার উপর আলাদা আলাদা। তার মানে এইটার উপরে একবার স্কোয়ার, এটার উপরে সবটার উপরে একবার স্কোয়ার, এই সবটার উপরে একবার স্কোয়ার, এই সবটার উপরে আরেকবার স্কোয়ার। এক লাইনেও করা যাবে, তারপর আমি একটা লাইন বেশি করে দিতেছি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল, এটা আমরা দিতে পারি রুট ওভার 2a প্লাস 3b, এটার উপরে স্কোয়ার রুট ওভার 2a মাইনাস 3b, এটার উপরে স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, বাহ, এই যে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা সূত্রটা কিন্তু প্রথমেই লিখছিলাম। সূত্রটা কি লিখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার নিচেরটার মধ্যে কি হবে, x মাইনাস 1, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র আমরা প্রথমে লিখছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র দুইটা বসাই দিই। তাহলে আমরা সূত্র যদি দুইটা বসাই তাহলে আমাদের কি হয়, x হচ্ছে a স্কোয়ার প্লাস 2a হচ্ছে x ইন্টু বি হচ্ছে কি 1। কিন্তু 1 যদি আমরা এখানে ইন্টু দ্য দেই তাহলে কি হবে, 2 এর সাথে 1 গুণ হবে, তাহলে কত হবে 2, আর 1 গুণ করলে 2ই হবে, তাহলে 2x যা আছে তাই থাকবে, এই কারণে আমরা 1 দিলাম না। তারপরে প্লাস কি দেওয়ার কথা আমাদের, বি স্কোয়ার, বি কোনটা 1, 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দিলেও জানা দিলেও, 1 এর উপরে স্কোয়ার দিলেও এটার মান 1। তাহলে এটা কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা কি x প্লাস 1 হোল স্কোয়ার সূত্র। নিচেরটা কি মাইনাসের, এখানে শুধুমাত্র এই 2 সামনে মাইনাস হবে, বাকি সব ঠিক থাকবে। x স্কোয়ার মাইনাসের 2x প্লাসের 1 ইকুয়াল, আর এদিকে রুট স্কোয়ার কাটা থাকতেছে কত, 2a প্লাস 3b 2a মাইনাস 3b, এটা আমাদের থাকতেছে। এটা থাকার ফলে আমরা এখন কি করতে পারি, এখানে আমরা আরেকবার যোজন বিয়োজন করব, বা আমরা যোজন করব। প্রথমে লবের সাথে হরটা যোগ করব, এটা হবে আমাদের যোজন। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের 2x প্লাস 1। যখন আমরা যোগ করব তখন আমাদের এই যে হরের কোনো পরিবর্তন হবে না, চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না। যখন বিয়োজন করব তখন হরের চিহ্নগুলোর পরিবর্তন হবে। তাহলে আবার আমরা লবটা লিখব, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন আমরা কি দিব, মাইনাস। মাইনাস যখন দিব তখন এই চিহ্নগুলো সব পরিবর্তন হবে। মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসের 2x আছে, এটা হবে প্লাসের 2x প্লাসের 1 আছে, হবে মাইনাসের 1 ইকুয়াল, সমানের ডান পাশেরটা আমরা যোজন বিয়োজন করব। এখানে কত আছে, 2a প্লাস 3b যোজন করলে কি করতে হবে, এটা যোগ করতে হবে, প্লাসের 2a মাইনাসের 3b বিয়োজন করলে কি করতে হবে, এটার সাথে এটা বিয়োগ করতে হবে। তাহলে 2a প্লাস 3b, যখন আমরা মাইনাস করব তখন চিহ্নগুলো পরিবর্তন হবে, 2a মাইনাসে প্লাসের 3b। এখন যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা কাটাকাটি করতে পারবো। আমরা কি
কাটাকাটি করতে পারবো। এখানে যদি আমরা কাটাকাটি করি 2x, একটা প্লাসের একটা মাইনাসের, এটা কাটা। আর এখানে x স্কোয়ার, একটা প্লাসের একটা মাইনাসের কাটা। 1 একটা প্লাসের একটা মাইনাসের কাটা। তাহলে আমাদের উপরে কি থাকতেছে? আমাদের উপরে থাকতেছে x স্কোয়ার, আর x স্কোয়ার কত? 2x স্কোয়ার। 2x স্কোয়ার 1 যোগ করলে প্লাসের কত? আর নিচে কি থাকতেছে? 2x প্লাসের 2x কত হইতেছে? প্লাসের 4x ইকুয়াল। এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে 3b একটা প্লাসের একটা মাইনাসের কাটা, এখানে 2a একটা প্লাসের একটা মাইনাসের কাটা ইকুয়াল। তাহলে উপরে কি থাকতেছে আমাদের? 2a কত হইতেছে আমাদের? 4a। আর নিচে থাকতেছে 3b কত থাকতেছে? 6b। এটা আমাদের থাকতেছে। এখন আমরা এটা থেকে কি কমন নিতে পারি? এটা থেকে আমরা 2 কমন নিতে পারি। এটা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে? বা 2 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবো? আমাদের থাকবো কি? x স্কয়ার প্লাস 1। এখানে কত আছে আমাদের? 4x ইকুয়াল। এখানে আমরা একটু কাটাকাটি করতে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে 2 বার, এটাকে 2 দ্বারা ভাগ করলে 3 বার। তাহলে আমাদের কি থাকতেছে? উপরে 2a, নিচে থাকতেছে কত? 3b। এখন বা এটাও আমরা কাটাকাটি করতে পারি। 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে হয় কয়বার? 2 বার। তাহলে উপরে থাকতেছে x স্কয়ার প্লাস 1, নিচে থাকতেছে কত? 2x ইকুয়াল কত আছে আমাদের? 2a ডিভাইডেড বাই 3b। এখন আমরা কি করব? আড়াআড়ি গুণ করব, বা এটাকে বলা হয় বজ্র গুণন। আমরা এই গুণটা করব। আমরা যদি এই গুণটা এখানে করি তাহলে আমাদের কি হবে? এখানে বা এটার সাথে এটা গুণ হবে, এই 2x এর সাথে 2a গুণ হবে। তাহলে 3b ইন্টু x স্কয়ার প্লাস 1, আর এই 2x আর 2a যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 2a ইন্টু 2x। এখন আমরা এটাকে গুণ করব, 3b এর সাথে x স্কয়ার গুণ করব। তাহলে কত হবে আমাদের? 3b x স্কয়ার প্লাস 1 এর সাথে যদি আমরা 3b গুণ করি কত হবে? 3b যা আছে তাই ইকুয়াল 2 গুণ করলে কত? 4, এর সাথে x গুণ করলে কত হইতেছে? ax। বা আমাদের 3b x স্কয়ার, এটা সমানের ডান পাশে প্লাসের আছে, এটা সামনে কি হবে? মাইনাস 4ax, আর এটা যা আছে আমরা তাই লিখে দিলাম প্লাস 1। সমানের ডান পাশে কিছু নাই না, তো প্লাস 3b। সমানের ডান পাশে কিছু নাই, না থাকলে কত আছে আমাদের? 0। তাহলে আমাদের সম্ভবত এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে এখানে দেখাইতে বলা হয়েছিল 3bx স্কয়ার, তারপরে মাইনাসের 4ax প্লাসের 3b ইকুয়াল কত? 0। আমরা কিন্তু এইটাই এখানে নির্ণয় করছি। আমরা এখানে নির্ণয় করছি 3bx স্কয়ার মাইনাসের 4ax মাইনাস প্লাস 3b ইকুয়াল কত? 0। অঙ্কটা একটু বড় হয়েছে কিন্তু অঙ্কটা সহজ আছে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা।